আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমরা জানব সূরাতুল ফাতিহা তিনবার পাঠ করে পানির উপর ফু দিলে ওই পানি পান করলে কি হয়, কি লাভ হয়। হ্যাঁ, বিশেষ একটি আমল সম্পর্কে আজকে আমরা জানতে চলেছি যে সূরাতুল ফাতিহা খুবই সহজ একটি সূরা, খুবই সুন্দর একটি সূরা, যে সূরা সম্পর্কে আমরা অনেকেই জানি, আমরা অনেকেই এই সূরা আলহামদুলিল্লাহ পারি। তো এই সূরাকে সহি শুদ্ধভাবে পাঠ করে তিনবার পাঠ করে পানির উপর ফু দিয়ে ওই পানি পান করলে কি হয়, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমেই শিখে নেব ইনশাআল্লাহ। তো যারা এই আমলটি করবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করব যাতে করে আল্লাহ তাআলা আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেন। আর যারা এই চ্যানেলে নতুন আসছেন, ইনসাফ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, তো আমরা কিভাবে এই আমলটি করব, কখন করব? যখনই আপনার প্রয়োজন হবে তখনই করে নেবেন। তো এই জন্য আপনাকে কী করতে হবে, এক গ্লাস পানি নিতে হবে, ভালো পানি, যে পানি পান করলে আপনার অসুবিধা হবে না, ওই রকম ভালো পানি নিতে হবে। তো এক গ্লাস পানি নেবেন, পানি নিয়ে প্রথমে তিনবার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন, যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, দুরূদে ইব্রাহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন। যারা এই দুরূদ শরীফ পারেন না তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার পাঠ করে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনারা কি করবেন, এই যে সূরাতুল ফাতিহা পাঠ করবেন তিনবার পাঠ করে ওই গ্লাসের উপর ফু দিবেন, পানিতে ফু দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরকমভাবে সূরাতুল ফাতিহা তিনবার তেলাওয়াত করবেন এবং তিনবার পাঠ করে শেষে তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করে আপনি ওই গ্লাসের উপর তিনটি ফু দিবেন, এরকমভাবে তিনটি ফু দিবেন এবং আপনি ওই ব্যক্তি, যে ব্যক্তি ওই পানিটা পান করবে, ওই ব্যক্তির শরীরে তিনটি ফু দিবেন। হ্যাঁ, তো ওই পানি এখন আমরা জানবো ওই পানি পান করলে কি লাভ হবে। এই আমলটি করে পানিটা পান করলে কি লাভ হবে, ওই ব্যক্তি, যে ব্যক্তি পানিটা পান করবে, ওই ব্যক্তি যদি কোনো ধরনের পেট ব্যথা থাকে বা কোনো ধরনের বদ নজর লেগে থাকে, কোনো ধরনের খারাপ কিছু তার শরীরে লেগে থাকে, তাহলে আল্লাহ তাআলার রহমতে সাথে সাথে ভালো হয়ে যাবে যদি এই আমলটি সহিষ্ণুভাবে করতে পারে। কারণ সূরাতুল ফাতিহা হচ্ছে সকল রোগের ঔষধ। তো সেই হিসাবে আমরা এই সূরাতুল ফাতিহা সহিষ্ণুভাবে পাঠ করব, পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করার চেষ্টা করব। আমাদের ছেলে মেয়েদের, ছোটো বাচ্চাদের অনেক ধরনের বদনজর লেগে থাকে বা পেট ব্যথা থাকে বা অনেক ধরনের সমস্যা হয়, আপনি এমনিতেই আমলটি করে পান করাতে পারবেন, যে কোনো সময় পান করাতে পারবেন, কোনো সমস্যা নাই। বা এরকম না যে সে অসুস্থ তার জন্য পাঠ করে পান করাতে হবে, এরকম কিছু না। আপনি সুস্থ অবস্থায়, আপনি সুস্থ থাকা অবস্থায় আপনি এই আমলটি করে পানি পান করাতে পারবেন। এর দ্বারা কী হবে, আল্লাহ তাআলা আপনার সন্তানদেরকে বা আপনাকে আল্লাহ তাআলা সকল রোগ থেকে হেফাজত করবেন। তো এইভাবে আমলটি করার চেষ্টা করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।